নারন গ্রামে খুরশি গ্রামে প্লাবিত এলাকায় পরিদর্শন করলেন জেলা শাসক। মেদিনীপুর টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে প্লাবিত পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং, কেশিয়ারি, মোহনপুর ও দাঁতনের মতো একাধিক ব্লকের বহু এলাকা এখন জলের তলায়। গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন, ফলে দুর্গত অঞ্চলের বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। সাম্প্রতিক অতি ভারী বৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুর জেলা সহ পশ্চিমবাংলার অনেক জেলাতে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের কৃষি জমিতে জল উপচে উঠেছে। এই বন্যার জলে কৃষি জমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে সাথে আবার নিম্নচাপ যখন ঝাড়খণ্ডের দিকে সরে গেছে তখন গালুডি যে জলাধার রয়েছে সেই গালুডি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। জল ছাড়ার কারণে আমার বিধানসভার বিস্তীর্ণ এলাকা তো এই সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা, তাতে করে এই নদীর জল বাড়ছে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম বৃষ্টির কারণে ঘর ভেঙে পড়েছে। চাষের জমিতে তো এখনও পর্যন্ত জল নামেনি সম্পূর্ণ। আবার সুবর্ণরেখা নদীর জলও আস্তে আস্তে বাড়ছে। এখনও পর্যন্ত হয়তো ততখানি বাড়েনি, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে নাকি জল বাড়তে পারে। গালুডি জলাধার থেকে জলটা ছেড়েছে সেটার জন্য যদি বাড়ে তাহলে কিন্তু আমার আবারও পুনরায় এই 5 নম্বর অঞ্চল অর্থাৎ আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা সহ আমাদের দাঁতনেক ব্লকের আলীকোষা তরুই গ্রাম পঞ্চায়েত বিস্তীর্ণ এলাকা কিন্তু আবার প্লাবিত হবে। তাতে হয়তো সাধারণ জনজীবন আরও ব্যাহত হবে, আরও বিপর্যস্ত হবে। কৃষি যে অল্প রোদ পেতে যে একটু ধান গাছগুলো যে সজাগ নেওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু আবার বিফলে যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।